নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা আবারও নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ফুলকপির রেজালা। এটা খুবই সুন্দর হয় খেতে। যে কোনো নিরামিষের দিনে আমাদের ভীষণই চিন্তা হয় কি রান্না করব। আর ফুলকপি তো এখন ভীষণই পাওয়া যাচ্ছে শীতকালে। এই সময় এই রেসিপিটা বানাতেই পারেন, খেতে খুবই সুন্দর লাগে। আর এটা পোলাও, তারপরে ফ্রায়েড রাইস বা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এরকম ডুমো ডুমো করে ফুলকপিগুলো ছাড়িয়ে রেখেছি, সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি একবার ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি দিয়ে এটা মিনিট 2-3 ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই, জাস্ট একটুখানি ভাপিয়ে নিলেই হবে। আপনারা যে কোনো ফুলকপি কিন্তু রান্নার আগে যদি এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নেন খুব ভালো হয়, কারণ ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকা থাকে, যেগুলো গরম জলে ভাপালে বা গরম জলে ভিজিয়ে রাখলে সেগুলো বেরিয়ে যায়, শুধু ধুলে কিন্তু বেরোয় না। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে ছেঁকে নিচ্ছি। জলটা কিছুক্ষণ ঝরতে দিয়ে দেব। এই ফাঁকে আমি অন্য আর একটা কাজ করে নেব। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, তাতে আমি 14-15টা কাজু বাদাম দিয়ে দিলাম, 2 চামচ চারু মগজ দিলাম, আর 1.5 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবারে এটাকে শুকনো করে একটুখানি গুঁড়ো করে নেব। প্রথমে দেখুন ঠিক এই রকম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম 15-16টা, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার ধরলে এটা আমি তুলে নেব। আমরা তো এই শীতকালে ফুলকপির বিভিন্ন রকম রেসিপি বানাই, তার মধ্যে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা কালার এসে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম একটু ঘি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর আমি কয়েকটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি আদা বাটা দিলাম, এই 1/2 চামচ মতো। এটাকে হালকা করে একটু ভেজে নেব। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি, আর 4-5টা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। হালকা করে একটু নেড়ে নেওয়ার পরে যে কাজু বাদাম, চারু মগজ, পোস্তর যে পেস্টটা করে রেখেছি দই দিয়ে, সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই লোতে করে দিয়েছি, কারণ কাজু বাদাম আছে, তাই তলাতে এটা ধরে যেতে পারে।
এই জন্যে একদমই লো ফ্লেমে আমি রান্নাটা করব। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে অনেকটা লেগেছিল কাজু বাদামের পেস্টটা, সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। 1-1.5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও এটা আমি মিনিট 2 মতো কষিয়ে নেব। যেই মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে, এর থেকে তেল রিলিজ করতে শুরু করবে, তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দেব। মিনিট 2-3 ধরে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। একদমই কিন্তু বারবারও বলছি, লো ফ্লেমে রান্নাটা হবে। 2-3 মিনিট পর দেখুন তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবারে গোটা মশলাটার সঙ্গে ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেটা আন্দাজ করে জলটা দিতে হবে। আরে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব। অনেকে এই ফুলকপির রেজালাতে একটুখানি শুকনো গোলাপের পাপড়িও ওই কাজু বাদামের সঙ্গে পেস্ট করে দেয়, কিন্তু ওটা তো সবসময় সবার বাড়িতে থাকে না, এজন্য আমি ওটা দিলাম না। 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর আবারও আমি 1/2 চামচেরও কম একটুখানি ঘি দিয়ে দিলাম। এবারে পুরোটাকে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। করে মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে ফুলকপিগুলো। আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, রান্নাটাও কত সুন্দর হয়েছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা আপনারা পোলাও, ভাত বা ফ্রায়েড রাইস, বা এটা রাতের দিকে ডিনারেও আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার রান্নাটা করবেন। আজকে আসি, আবারও অন্য দিন চলে আসবো আর একটা অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।